রাধে রাধে। এখন বাজে কয়টা তোমরা তো দেখতেই পাচ্ছ। এত সকাল সকাল ওঠার কারণটা কি তোমাদেরকে বলছি। আজ তো হোলি, তার মধ্যে আজ হবে চন্দ্রগ্রহণ লাগবে, সেই জন্য এত তাড়াতাড়ি ওঠা। আর এত লেট করে শুয়েছি, তারপরও যে এত সকাল সকাল উঠতে পেরেছি আমি তো ভাবতেই পারিনি আমি উঠতে পারবো। তো যাই হোক, সকালে উঠেই আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর দেখো কি অন্ধকার, পিছনে দেখছো অনেকেই উঠে পড়েছে কিন্তু আমাদের পাড়ায়, কারণ আজকে সকাল সকাল পুজো দিতে হবে, কারণ চন্দ্রগ্রহণ লাগবে। তার জন্য চন্দ্রগ্রহণ তো 3:30 মনে হয়। তো যাই হোক, সকাল সকাল তো উঠে পড়েছি, উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এদিকে মাকেও উঠিয়ে দিলাম, আমি ডেকে বললাম দরজা খোলো, নাহলে আমি স্নান করতে পারবো না, কারণ আমাদের ঘরের ভিতরেই তো বাথরুম না, তো সে যে রুমে মারা থাকে সেই ঘরে। তার জন্য মাকে ডেকে নিলাম, ডাকার পর এখানে স্নান করে চলে আসলাম। আর আজকে আমি পরেছি শাড়ি। তোমাদের অনেকেই কমেন্ট করো, তুমি দিদি ভাই তুমি শাড়ি পরে পুজোর ভিডিও করবে, খুব ভালো লাগবে। তাই নাও, তোমাদের জন্য আজকে শাড়ি পরে আমি ভিডিও করছি। আর যেহেতু ভিডিও করার নেই, আমারও ইচ্ছে গিয়েছে আজকে শাড়ি পরার, যেহেতু হোলি, আজকের দিন হলো হোলি, আর ভগবানের চরণে আবির দিব, তার জন্য আরও শাড়িটা পরে নিলাম। আর এখন বাজে কিন্তু ওই 5টার মতন, কারণ উঠে স্নান টান করে 5টায় বেজে গিয়েছে। আর অনেকে দেখে পুজো দেওয়া হয়ে যাচ্ছে, আমি একটু লেটেই হবে আজকে, কারণ আরও গোপাল ঠাকুরকে স্নান করাবো, আরও দেরি হবে। তো যাই হোক, স্নান করে এসে ক্রিম লাগিয়ে সিঁদুর দিয়ে নিলাম, চুলটা আঁচড়িয়ে নিলাম। এখন যাব মন্দিরে, সূর্য আর কোনো কাজ করবো না। আর ওদিকে মা ঘরটা তুলে নিয়েছে, আমি ঝাড়ু দিয়ে নিয়ে আজকে মায়ে দিয়েছে। আর এদিকে দেখো, ঠাকুর ঘরে এসে গপুদেরকে উঠিয়ে এখন ড্রেস চেঞ্জ করে নিচ্ছি, এখন স্নান করাবো গপুদেরকে। আর আমি বড় গোপালকে আমি তো রোজ দিন স্নান করে না, কারণ বড় বাসন লাগে, ছোট বাসনে ওনাকে স্নান করানো যায় না। তার জন্য ছোট দুজনকেই আমি স্নান করাবো আজকে, আর ওনাকে গা হাত পা মুছিয়ে দেবো। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। কে কে তোমরা এত সকাল সকাল উঠে পুজো করেছো সেটা কমেন্টে বলবে, ঠিক আছে? অনেকেই জানো, অনেকেই জানো না, আমিও জানি না ভালো করে কেন এত সকালে পুজো দিতে বলেছে মা, তার জন্য উঠেছি। আর সকাল সকাল উঠতে তো আমার কোনো প্রবলেম হয় না, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর পুজো করতে তো আরও ভালো লাগে সকাল সকাল, আর আমার ভালো লাগে আগের থেকেই পুজো করতে। তো এই যে স্নান টান করে কি সুন্দর ড্রেস পরে নিয়েছে দেখো তো তোমরা, আর কি সুন্দর চেয়ে আছে দেখছো। আর এদিকে আমি আবিরটা রেডি করে নিচ্ছি, কারণ এখন আবির দিব ঠাকুরকে, সবার আগে ঠাকুর, তারপরে মানুষ। আর কালকে শুটে যে আমাকে দেখেছো তোমরা, আমি আবির লাগিয়েছি, সেটা কিন্তু আবির ছিল না, আমার সিঁদুর ছিল। কারণ আমরা ভগবানকে না দিয়ে আমাদের কাউকে দিও না, নিজেরাও লাগাই না। তার জন্য আগে ভগবান, তারপরে আমরা দেই, সবাইকে দিই, তারপরে বড়জনকে আবির দিয়ে প্রণাম করি। এটাই আমাদের ছোটোবেলাতে শিখিয়েছি বাড়ির সবাই। তো এই দেখো, মা দেওয়ার পর এখন আমি দিয়ে নিচ্ছি। আর আজকে পাপাকে দেখো কি কিউট যে লাগছে না, আজকে পাগড়ি বেঁধে দিয়েছি, কারণ হোলির দিন সবাই মাথায় পাগড়ি বাঁধে, সেই জন্য আজকে পাগড়ি বেঁধে দিয়েছি। তো পাপাকে কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? কি কিউট লাগতেছে না, দূরের থেকে দেখো তো খুব মিষ্টি। তারপরে এখানে জগন্নাথ প্রভুকে, সুভদ্রা, বলরামকেও দিয়ে নিব। তারপরে আমার এই যে হনুমান দাদা, ওনাকেও আজকে খুব সুন্দর করে ভরে ভরে আবির দিয়ে দিয়েছি, দেখো তো কি কিউট লাগছে না। তারপরে এখানে তারামার চরণ ছিল, সেইটাতে দিলাম, মহাদেবকে দিলাম, যা যা ঠাকুর ছিল আমাদের সব ঠাকুরকেই আবির দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কারা কারা আবির খেলতে ভালোবাসো কমেন্টে বলো তো। না রং খেলতে ভালোবাসো না আবির খেলতে ভালোবাসো? আমি কিন্তু আবিরটাই ভালোবাসি, রং খেলতে ভালোবাসি না। তো যাই হোক, এখানে আবির দেওয়ার পর আরতি করে নিচ্ছে। আগে মা করেছে, আমিও একটু করে নিলাম এখানে। আর আজকে ধূপ দিয়েছিলাম, কি যে ভালো লাগছিল ধূপের গন্ধটা, আমার তো ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে বলো তো একটু। তারপরে এই যে গোপুর সাথে একটু, সোনার সাথে একটু ভিডিও করে নিয়েছি, দেখে তো কি সুন্দর চেয়ে আছে, দেখছো কি সুন্দর চেয়ে আছে। তারপরে এখানে মা আর আমি পুজো দিচ্ছি এখানে তুলসীর তলায়। তো ভিডিওটা দেখো সম্পূর্ণ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা বলো না, আমি কি একাই থাকি, আমি একে আলাদা খাই নাকি? অনেকের কষ্ট আমি দেখেছি।
কোনো একটা ভিডিওতে আমি অনেক কয়টাই ভিডিওতে দেখেছি আমি কি আলাদা খাই, আমাদের ঘরে কি আর কেউ নেই, আমি আর বর কি একাই মানে থাকি? না গো, আমরা একা থাকি না, শ্বশুর শাশুড়ি কাকু সবাই মিলে আমরা থাকি। আর ওরা ভিডিওতে আসতে চায় না, সবাই তো আর সব কিছু ভালো পায় না, যেরকম আমার বড় ভিডিও করতে ভালোবাসে না, কিন্তু আমি ভালোবাসি, তাই আমি তোমাদের সাথে একটু একটু করে সবটাই শেয়ার করি। আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তাই শেয়ার করি। সবাই তো আর সব কিছু ভালো পায় না, আর জোর করতে আমি কাউকে আনতেও চাই না। তো আজকে এখানে যেহেতু আমি পুজো করছিলাম, ভিডিও করছিলাম, তাই যে শাশুড়ি মাকে তোমরা দেখতে পেলে। তো এই যে আমার শাশুড়ি মা, আর কাউকে দেখাতে পারবো না, কেউ আসি না, আর আমি যখন ভিডিও করি কেউ সামনে আমি করি না, একা একাই ভিডিও করি, তাই তোমরা দেখতে পারো না। তো যাই হোক, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতেও আমি তুলসী মাতার এখানে পুজো দেওয়া কমপ্লিট, এখন নমস্কার করে নিয়েছি। তো পুজো তো আমার কমপ্লিট। তোমরাও কি পুজো করেছো বলো তো? তারপরে পুজো করার পর যেহেতু চন্দ্রগ্রহণ লাগবে, তারপর ঠাকুরগুলো ঢুকতে নাও বারণ করেছো মা, তাই এখানে ঠাকুরের কিছু প্রসাদ আমি জল রেখে ঢেকে রেখে দিলাম। আর এখানে প্রেমানন্দ মহারাজকে তো আমি যেহেতু আবির দিতে পারবো না, তো ফটো ছিল, ফটোটাতেই আবির দিয়ে নিলাম, প্রণাম করে নিলাম। তারপর কিন্তু মাকে চা বানিয়ে দিলাম, আর ঠাকুরের প্রসাদ এখন আমি খেয়ে নিচ্ছি। তো চলো প্রেম সে বলো রাধে রাধে। তারপর এখানে প্রসাদ খাওয়ার পর একটু বসেছিলাম, দেখি কি কাক, দেখো একটা 2 দিন ধরে দেখছি একটা কাকে ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো কোথার থেকে আবার নিয়ে আসছে, আর ছিঁড়ে ছিঁড়ে এভাবে দেখো কিভাবে ফালাচ্ছে, দেখো তো কি বাজে কাকগুলো। তো চন্দ্রগ্রহণ লাগবে, তার জন্য সকাল সকালে নিয়েও রান্না করতে লাগবে। তো এখানে ভাত হয়ে গেছে অলরেডি, আর এখানে বসে সোয়াবিন, আর এখানে ডাল হয়ে গেছে। আর দুপুরে খাওয়ার পর রাত্রে খেতে পারবো না, তার জন্য একবারে রান্না করে নিলাম দুপুরেরটাও। তো এটা খেয়ে দুপুরে খেয়ে ফেলে তারপর সব বাসনপত্র ধুয়ে পাকড়ে রাখবো, আর সন্ধ্যাবেলা চন্দ্রগ্রহণ ছাড়ার পর স্নান টান করে আবার রান্না করবো। তো দুইবার আজকে রান্না করতে হবে। যাই হোক, আমার রান্না হয়ে গেল। এখন বাজে কয়টা? 8টা বাজে মাত্র। তো 8টার মধ্যে আমার রান্না কমপ্লিট, তো হয়ে গেছে। চলো এটা। তো রান্না বান্না কমপ্লিট, চলে আসলাম ঘরে, দেখি বড়ও উঠে পড়েছে, ও যাবে ডিউটিতে। আর তোমরা বলো তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে? আমার কাছে তো শাড়ি পরে ভালোই লাগছে, কিন্তু শাড়ি পরে আমি না কাজ করতে পারি না, তার জন্য আর শাড়িটা পরা হয় না। আর আজকে আমি শাড়ি পরেছি, আমাকে যেই দেখছে সবাই বলছে কোথায় যাবে গো, কোথায় যাবে? কারণ আমি ওই তো শাড়িই পরি না, তার জন্য সবসময় নাইটি পরে থাকি, আর কোনো জায়গায় গেলে শাড়িটা পরি। কারণ শাড়ি পরে না, আমি যদি নাইটি পরে যে কাম আমি 5 মিনিটে করবো, শাড়ি পরে আমার আধা ঘন্টা লাগে। এটা আমাদের মালবেরি গাছ, দেখো কত মালবেরি হয়েছে, এখনো পাকেনি, পাকবে। এই যে একটা অলরেডি পাকছে, ওরকম ভাবে পাকেনি, এই যে দেখো। পাকলে বেশি মিষ্টি হয়, এখনো ওইভাবে পাকে নাই, গাছটা অনেক বড় হচ্ছে। আর এই তো অনেক হচ্ছে, অনেক। চলো খাওয়া দাওয়া শেষ, এখন ঘরে এসে বসে আছি। ভিডিওটা এই অবধি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। রাধে রাধে, সবাই ভালো থেকো।